আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আরসিসি বিল্ডিং। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন তারা কিভাবে একটা ইট্যাপসকে সুন্দরভাবে লাইফ টাইম লাইসেন্স করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইট্যাপস 2016টি আমার কম্পিউটারে রয়েছে। এখান থেকে আমি কাজটা করব। এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। এখন ম্যাক্সিমাম 64 বিট ইউজ করে, আমি নিজেও 64 বিট ইউজ করি। এখন 64 বিট ওপেন করার পরে আপনারা কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে ট্র্যাক ফাইলটি আছে এবং সাথে সাথে ইট্যাপসের মেন ফাইলটিও রয়েছে। এখন আমরা ইট্যাপসের ফাইলটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করব। এটা দুইটা পদ্ধতিতে করা যায়। আপনি চাইলে এটার উপর ডাবল ক্লিক করতে পারেন, সাথে সাথে আপনি অন্যভাবে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনও করতে পারেন। আমাদের এখানে দুইটা স্টেপে কাজ করব। ফার্স্টে আমরা ইট্যাপস সফটওয়্যারটি ইনস্টল করে নিব, দেন আমরা ক্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে লাইসেন্স করব। আপনারা যদি উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 ইউজার হন তাহলে আপনাদের উইন্ডোজ ডিফেন্ডারটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে অফ করে নিতে হবে। একটু খেয়াল করেন, উইন্ডোজ ডিফেন্ডারটা কি? স্টার্ট মেনুতে গিয়ে আপনি উইন্ডোজ ডিফেন্ডার লিখে সার্চ করবেন, তারপর প্রসেসটা একটু দেখে নিন। উইন্ডোজ নেটওয়ার্ক প্রোটেকশনে গেলাম। এই অপশনটায় গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে গিয়ে পরবর্তীতে আপনি ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংটাকে অফ করে দিবেন। ঠিক আছে, আমার এখানে অফ করা আছে যার কারণে টার্ন 1 দেখাচ্ছে। আপনি এখানে গিয়ে অফ করে দিবেন। এখন ম্যানেজ সেটিংয়ে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশনও অফ করে দিবেন। এখানে প্রত্যেকটা অপশনই আপনি অফ করে দিবেন। এই কাজগুলো শেষ হলে আপনি আগের প্রসেসে চলে যাবেন এবং ইন্টারনেটটা ওপেন রাখবেন। কারণ ইন্টারনেট ওপেন না রাখলে ইট্যাপস যখন আপনি ইনস্টল করবেন তখন ইট্যাপসের কিছু প্রয়োজনীয় ফাইল আছে সেগুলো নিজে থেকে ডাউনলোড করবে, আর ওইগুলো যদি আপনার কম্পিউটারে না থাকে সেক্ষেত্রে ইট্যাপস ওইগুলো ডাউনলোড করতে পারবে না। এই জন্য অবশ্যই আপনাদের ইন্টারনেটটা ওপেন রাখতে হবে। এখন আমি ইট্যাপসের উপর ক্লিক করলাম এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিলাম। এরপর আপনাদের কাছে একটি অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্যাট? আপনারা সবাই ইয়েস দিয়ে দিবেন। এরপর একটু সময় নিয়ে দেখবেন ইট্যাপস সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। একটু সময় নেবেন, দেখবেন কয়েকটি সফটওয়্যার সে নিজে থেকে ডাউনলোড করে নিচ্ছে, সেগুলো সব ইউজ করে দিবেন। আপনি এখানেও ইয়েস দিয়ে দিবেন। এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে নেক্সট দিয়ে দিবেন, তারপরে আবার নেক্সট দিবেন, এখন আবার নেক্সট দিবেন, এরপর আবার মাঝেরটা দিয়ে দিন। এখন ফিনিশ দিলেই কাজ শেষ। এখন একটা লোগো ইনস্টল হয়েছে, দেখেন এখানে ইট্যাপস 2016টা দেখাচ্ছে। এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে 64 বিটে গিয়ে দেখবেন একটা ক্র্যাক ফাইল দেওয়া আছে। সেই ক্র্যাক ফাইলে গিয়ে আমাদের এখানে একটা জিপ ফাইল দেওয়া আছে, সেটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে এটাকে আমরা এক্সট্রুড হেয়ার করব। এক্সট্রুড হেয়ার করার পরে দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়েছে। এরপর উপরেরটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন করব। ইয়েস। এরপর আপনারা একটু সময় নেবেন। এটা শেষ হওয়ার পরে আপনারা দেখবেন একটা নতুন ক্র্যাক ফাইল তৈরি হয়েছে। এটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা লোকাল ডিস্কে চলে যাবেন। এরপর আপনারা প্রোগ্রাম ফাইলে চলে যান। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে আপনারা দেখবেন কম্পিউটার অ্যান্ড স্ট্রাকচার, সেখানে চলে যাবেন। এখন ইট্যাপস 16-এ গিয়ে আপনারা যে ফাইলটাকে কপি করেছিলেন সেটা পেস্ট করে দেন। এরপর সিএসআই লাইসেন্সিংয়েও একবার পেস্ট করে দিবেন। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এই সফটওয়্যারটাকে আজীবন কিভাবে আমাদের কম্পিউটারে রাখতে পারি সেই জন্য আমরা ছোট্ট একটি কাজ করব। এই স্টেপটি আপনারা মনোযোগের সাথে ফলো করুন।
এখন আমরা 64 বিটে গিয়ে রান অ্যাজ ডেট নামক এই অপশনে চলে যাব। রান অ্যাজ ডেটটা ওপেন করব এবং ওপেন করার পরে এরপর আমি ব্রাউজ ফিচারে যাব এবং ব্রাউজ ফিচারে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ইট্যাপসের, এই ইট্যাপসটাকে সিলেক্ট করে ওপেন করবেন। এখানে একটা প্রোগ্রাম চালু হয়ে যাবে। প্রোগ্রাম চালু হওয়ার পরে এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আইসা দেখবেন যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট নামক একটা অপশন আছে, সেখানে আপনার ইট্যাপসের নামটা চেঞ্জ করে দিতে হবে। এর আগে আপনার যে ইট্যাপসটা কম্পিউটারে আছে সেটাকে ডিলিট করে নেবেন। এরপর এটাকে ডিলিট করার পরে আপনি এখানে এসে ইট্যাপস 2016টা আবার লেখে তারপরে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটে চাপ দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন আবার এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে চলে আসছে। দেন আপনি ক্লোজ দিয়ে বের হয়ে আসবেন, আপনার কাজ শেষ। এরপর আপনি চাইলে আপনি এই আপনার ইট্যাপসটি এবার ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।